হাইকোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গের বাজারগুলিতে কিন্তু আলুর দাম হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছে। যখনই ঘোষণা হয়েছে যে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী সমস্ত বর্ডার খুলে দেওয়া হবে, তখনই কিন্তু চাষি ভাইদের মুখে খুশির হাসি ফুটে গিয়েছিল। বর্তমানে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জায়গায় জায়গায় আলুর বস্তা প্রতি দাম কিন্তু 100 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন দেখে নেব আগামীতে আলুর দাম কত টাকা বাড়বে। তারই পাশাপাশি আমরা জানব ভবিষ্যতে রাজ্য সরকার কি আবারও বর্ডার বন্ধ করার ক্ষমতা রাখবে। তারই পাশাপাশি 2025 সালের আলুর ভবিষ্যৎ কি রকম হতে পারে। তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে যেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই রকমই খবরের আপডেট আপনারা যেন প্রতিদিন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে চাষি ও ব্যবসায়ীরা কুর্নিশ জানাচ্ছেন আলু ব্যবসায়ী সমিতির সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা নিজেদের জীবনের পরোয়া না করে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে হাইকোর্টে সরাসরিভাবে কিন্তু রাজ্যের বিরুদ্ধে মামলা করেছেন। বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে কিন্তু পুরনো আলুর তেমন কোনো স্টক নেই। দক্ষিণবঙ্গে যতটুকু আছে তা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। দার্জিলিং থেকে শুরু করে মালদা সব জায়গার বাঙালিরা খাবার পাতে কিন্তু জমিয়ে খাচ্ছেন নতুন আলু। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে নর্থ ইস্টের প্রত্যেকটি রাজ্যগুলিতে প্রচুর পরিমাণে আলুর রপ্তানি শুরু হয়ে গিয়েছে। সবার মুখে একটাই কথা শোনা যাচ্ছে, আর কয়েকদিনের মধ্যে কিন্তু নতুন আলুর দাম আরো বেড়ে যাবে। সকলের মনে একটা বড় চিন্তা থেকেই যাচ্ছে। অনেকেই বলছেন পশ্চিমবঙ্গে নাকি এবছর আলুর চাষ 15% মতো বেশি হয়েছে। যদি তা হয়ে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য চাপের বিষয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যেই রকম ভাবে বিচার করেছেন, তাতে করে কিন্তু রাজ্য সরকার ভবিষ্যতে আর কখনোই বর্ডার বন্ধ করতে পারবেন না। আজ আলুর চাহিদাকে ভিত্তি করে সোনামুখীতে নতুন পোখরাজ আলুর দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 390 থেকে 415 টাকা বস্তা প্রতি। কতুলপুরের পার্শ্ববর্তী এলাকাতে আজ নতুন আলুর দাম কিন্তু মাঠেই চাষি ভাইদের জন্য রয়েছে 50 কেজির প্যাকেট হিসাবে 470 থেকে 480 টাকা। দুর্গাপুরের মেচিয়াতে নতুন পোখরাজ আলুর দাম আজ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্যাকেট প্রতি 410 থেকে 430 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় নতুন পোখরাজ আলুর দাম কিন্তু শোনা যাচ্ছে 380 থেকে 90 টাকা। সিমলাপালে আজ নতুন আলুর দাম কিন্তু রয়েছে 390 থেকে 420 টাকা। ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম কিন্তু 50 কেজির প্যাকেট হিসাবে রয়েছে 370 থেকে 390 টাকা। জলপাইগুড়িতে আজ নতুন আলুর দাম কিন্তু শোনা যাচ্ছে 400 টাকা প্যাকেট প্রতি। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন,